ওই রান্না বাড়াটাও কিন্তু ভালোবেসে করতে হয়। যদি ভালোবাসে মনোযোগ দিয়ে রান্না বাড়া করা যায়, ও যে কোনো রান্নার স্বাদ হয় সেই সুন্দর। খালি দরকার একটু ধৈর্য আর একটু রান্নার প্রতি মনোযোগ। এই আবার অনেকের নাই। হ্যালো সবাই রে, নতুন আরেকটা রেসিপি ভিডিও। সকালবেলা ঘুমিতে উঠে এই যে একটা বক্স বাইর করেছি, দেখি যে এর মধ্যে কতগুলো পাবদা মাছ পড়ে রয়েছে। এত ছোট ছোট পাবদা মাছ কিভাবে রানবো এই নিয়ে পড়ে গেছি একটা মহা মুসিবতে। কি রেসিপি বানাবো সব পরে ভাববানি। কতগুলো সরিষা আর জিরা নিয়ে বাটা শুরু করলাম। এই যে বাটতিছি আর মনে মনে ভাবতেছি কিভাবে রান্না যায়, কিভাবে রানলে এইটার স্বাদ হবে সেই সুন্দর। তারপরে এই সরিষা জিরাটা যেই বাটা হয়ে গেল, মাথার মধ্যে চলে আসলো একটা রেসিপির আইডিয়া। সেই রেসিপিটাই এবার বানাবো। এই যে পাটায় যদি মশলাটা বাইটিয়ে রান্না বাড়া করো, সেই রান্নার স্বাদ কিন্তু অন্য রকমের ভালো হয়। আর ওই যে ব্লেন্ডারে সবাই ব্লেন্ড ফেলেন্ড করে, ও দিয়ে রানলি স্বাদ হয় না। তাই একটু কষ্ট করে সবাই এইসব রান্না বাড়া যখন করবা একটু বাইটিয়ে নিও। এই যে সরাসরি কড়ার মধ্যে দিয়ে দিলাম পাবদা মাছ কয়টারে, হলদি দিলাম, নুন দিলাম, আর দিলাম এই যে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা প্রায় 2 টেবিল চামচের মতো দিলাম, আর দিলাম শুকনো মরিচ বাটা। সব কিন্তু আমি পাটায় বাটিছি। তারপরে এই যে সরিষা জিরাটা বাটিলাম সেইটাও দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। এইবার হচ্ছে গিয়ে কয়টা কাঁচামরিচ দিয়ে দেব। এই সব রান্না একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খাতি। এবার হাত দিয়ে ফাইন করে মাখায় নেব। এই যে ভালোবেসে যদি এই কাজগুলো করা যায়, একটু ধৈর্য লাগে। এই যে যেমন মাখানোর কাজটা একটু সময় নিয়ে করতে হয়, তার জন্য একটু ধৈর্য দরকার। অনেকে আবার দেখি যে এই রান্না বাড়ার প্রতি কোনো ধৈর্য নাই। আসলে ভাই ধৈর্য ধরে যে কোনো কাজ যদি করো সেই কাজ কিন্তু বেশি ভালো হয়। রান্নাটা কিন্তু তার বাইরে কিছু না। এটারেও ভালোবাসিয়ে ধৈর্য নিয়ে করো যদি, এর স্বাদ হয় সেই লেভেলের সুন্দর। তারপরে এই যে ঢাকা দিয়ে সরাসরি চুলোয় দিয়ে দিলাম। আর কিছু করতে হবে না, খালি জাল দিতে হবে আর মাঝে মাঝে একটু উল্টোয় পাল্টায় দিতে হবে। এই দেখো আমি প্রায় 7-8 মিনিটের মতো জাল দিচ্ছি, আর এই যে মাঝে মাঝে এরকম করে করে উল্টোয় পাল্টায় দিচ্ছি, যাতে মশলা পাতি মাছ সব কিছু একসাথে মিলে মিশিয়ে মাখিয়ে একাকার হয়ে যায়। এই দেখো কি সুন্দর একটা কালার হয়েছে। এবার উপরেতে দিয়ে দিচ্ছি এই যে আর একটুখানি সরিষার তেল। এইবার কিছু করব না, খালি ঢাকা দিয়ে 2 মিনিটের মতো ওই যে অল্প একটু আঁচে রেখে দেব। এই তো আমার রান্না কিন্তু হয়ে গেল পাবদা মাছের ঝাল। এ যে ভাই কি স্বাদের হয়েছিল কি আর কব। এত ছোট ছোট পাবদা মাছ, তাই খাইয়ে সবাই যে প্রশংসা করিছে। এইভাবে তোমরাও বানাই দেখতে পারো, সেই স্বাদ সেই স্বাদ।